الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আম্মা বাদ। আজকে যারা এখানে উপস্থিত আছেন এই বিশাল জমায়েতের আমাদের প্রিয় ভাইরা এবং মঞ্চে যারা আছেন সম্মানিত ওলামায়ে কেরাম, সবার সাথে আমি যোগ দিয়েছি সব শেষে, এই জন্য কথা বলতেই হবে, সেই জন্য, না হলে যতটুকু আলোচনা হয়েছে যথেষ্ট। আলহামদুলিল্লাহ। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা, উত্তম কথা হচ্ছে যা কম হবে এবং যা প্রমাণিক হবে, অর্থাৎ যা প্রমাণ করবে বেশি। তো অনেক কথা আপনারা শুনেছেন, আমি সব শেষে এসেছি, আমার পরে বোধহয় আছে সভাপতি সাহেব আলোচনা করবেন, তো সেজন্য আমি আমার বক্তব্য লম্বা করব না, শুধু প্রশ্নটার কিছু উত্তর দিতে চেষ্টা করব। সবচেয়ে যে জিনিসটা বেশি জানা দরকার সেটা হচ্ছে ইলমুত তাওহীদ। এতে কোনো দ্বিমত করতে পারে না কোনো মুসলিম। ইলমুত তাওহীদ এবং ইলমুল আকীদা জানতে হবে, এটাতে কোনো মুসলিম দ্বিমত পোষণ করতে পারে না। ইলমুত তাওহীদ জানতেই হবে, এখানে কোনো ছাড় নেই, এটা ফরজে আইন, এটা ফরজে আইন। ইলমুল আকীদা এটা ব্যাপক জিনিস, এটার কিছু অংশ ফরজে আইন, কিছু অংশ ফরজে কিফায়া, দুইটা এক নয়, দুইটা এক নয়। তাওহীদ একটা ছোট্ট একটা অংশ। আল্লাহ সম্পর্কিত যে সমস্ত বিশ্বাস, সেটাই হচ্ছে ইলমুত তাওহীদ। আল্লাহ সম্পর্কিত যে সমস্ত জিনিস আপনার ধারণ করতে হবে, আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে ইলমুত তাওহীদ। এটার আরেক নাম ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। কিন্তু যখন ইলমুল আকীদা বলেন, সেটা একটা ব্যাপক জিনিস হয়, সেটা আল্লাহ সম্পর্কিত হবে, ফেরেশতা সম্পর্কিত হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু সম্পর্কিত হবে। আজকে যে বিষয়টি আলোচনা আমরা শুরু করেছি, এটা একটা লম্বা বিষয়। আমি কিছু জিনিস আপনাদের কাছ থেকে শুনবো, তারপর আলোচনা শুরু করব, কি বলেন? ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন মানুষ আমাকে বলবেন আকীদা কাকে বলা হয়? হ্যাঁ, এত বছর আপনারা আকীদার দর্স পেয়েছেন, শিখেন? হ্যাঁ, মাশাআল্লাহ। বলো, আকীদা কাকে বলা হয়? বলো। এটা তো আরো সংক্ষিপ্ত হয়ে গেল। আমি তো ইসলামিক আকীদা বলিনি, আমি আকীদা বলেছি। আকীদা তো বিশ্বাস। আকীদা অর্থ হচ্ছে আল হুকমুদ যাহনি আল জাযম, অন্তরে বা ব্রেনে যে জিনিসটা দৃঢ়ভাবে আপনি ধারণ করবেন, সেটাই আকীদা হয়ে যায়। মুসলিম বিশ্বাস করে কবরে আযাব হয়, দেখছে? না দেখি ধারণ করে আছে। হিন্দু বিশ্বাস করে মরার পরে ব্রহ্মদুষ্ট হয়, মরার পরে আরেকটা প্রাণীতে যার প্রাণটা স্থানান্তর হয়। ৮০,০০০ জন্মের পরে মনুষ্য জন্ম হয়। পোকা মাকড় কীট পতঙ্গ পার হইয়া ৮০,০০০ জন্মের পরে মনুষ্য জন্ম হয়। এটা হিন্দুর বিশ্বাস। এটাও একটা আকীদা, এটাও একটা আকীদা, তাই না? তাহলে আকীদা শব্দটি এত ব্যাপক জিনিস যে আকীদা বললে মানুষ মাথায় যা ধারণ করে, সেটা সত্য হোক আর অসত্য হোক, সেটাই আকীদা। একটা হিন্দু বিশ্বাস করে যে পুনর্জন্মে বিশ্বাস করে, একটা হিন্দু বিশ্বাস করে যে আত্মা ঘুরে বেড়াচ্ছে, আত্মা ঘুরে বেড়াচ্ছে, কখনো টেবিলে ঢুকে, কখনো মাইকে ঢুকে। একটা মুসলিম কিন্তু এগুলো বিশ্বাস করে না। তার বিশ্বাস হচ্ছে আখিরাতে হাজির হতে হবে, তাই না?
এটা আকীদা। তার বিশ্বাস আল্লাহ একজন আছেন, এটা তার আকীদা। তার বিশ্বাস ফেরেশতারা রয়েছে, এটা তার আকীদা। তাহলে আকীদা হচ্ছে আল হুকমু আদ-দিহনি আল জাযিম, দৃঢ়ভাবে যেই জিনিসটি অন্তরে ধারণ করবে সেটাই আকীদা। সেটা শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে, সেটা শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে। শুদ্ধ হতে হলে উৎসটা শুদ্ধ হতে হবে, শুদ্ধ হতে হলে উৎসটা শুদ্ধ হতে হবে। উৎস বুঝেন কিনা? কোত্থেকে আপনি আকীদাটা নিচ্ছেন সেটা শুদ্ধ হতে হবে। হিন্দুর একটা উৎস আছে, আছে না? কোথায়? কুরআন। কুরআন থেকে সে তার আকীদা গ্রহণ করে, ভগবত গীতা থেকে তার আকীদা গ্রহণ করে। তার আকীদার বিশুদ্ধের ব্যাপারে তার প্রশ্ন আসে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার মতে, ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ নিঃসৃত বাণী হচ্ছে গীতা। কিভাবে আসছে এটা বড় কথা নয়, এটা তার আকীদা। আসছে এটা হলো কথা, এখন এটা বিশ্বাস করতে হবে। মুসলিম বিশ্বাস হচ্ছে যেটা ওহীর মাধ্যমে প্রাপ্ত হবে সেটাই শুধু আকীদা হবে, আর কোনো আকীদা হয় না। যেটা ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছে সেটাই আকীদা হবে, আর বাকিগুলি আকীদা হয় না। ওহীর মাধ্যমে কোনটা প্রাপ্ত হয়েছে, কোন কোন ওহী আছে আমাদের কাছে? কোরআন এবং সুন্নাহ। তাহলে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, রাসূল সম্পর্কে, কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে যেই জিনিসগুলো আমাকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ইসলামী আকীদা। ঠিক কিনা? ঠিক ইসলামী আকীদা বুঝছেন আপনি? কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত হয়ে আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিতাব সম্পর্কে, রাসূল সম্পর্কে এবং তাকদীর সম্পর্কে ৬টি মৌলিক বিষয়, এগুলি সম্পর্কে যে আকীদা পোষণ আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইসলামী আকীদা। আমি কি বুঝাতে পারছি? তাহলে ইসলামী আকীদা এবং আকীদার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রত্যেকটি প্রাণী একটি আকীদা নিয়ে বড় হয়। যদি পাগল এবং বাচ্চা শিশু না হয়, তার একটা আকীদা বিশ্বাস আছে। যে কেউ যদি বলে আমার আকীদা বিশ্বাস নাই, সে একটা পাগল, অথবা সে একটা ছাগল, অথবা সে কি একটা ছোট বাবু, এর বাইরে আর কিছু হইতে পারে না। আকীদা বিশ্বাস সবারই আছে। আকীদার উৎস শুদ্ধ হইতে হবে কেন? আকীদার উৎস শুদ্ধ হইতে হবে কেন? বিশ্বাসের জিনিসটা কখনো দৃশ্যমান জিনিস হয় না। আমি বিশ্বাস করি যে এটা একটা লাইট, এটা হাস্যকর কথা, দেখতেই পাচ্ছি, বিশ্বাসের কি আছে? বিশ্বাস করি এটা একটা মাইক, এটা হাস্যকর কথা, বিশ্বাসের জিনিস না। বিশ্বাসের জিনিস হচ্ছে যা দেখা যায় না তা। সুতরাং ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, বিবেক গ্রাহ্য জ্ঞান এখানে অচল। এখানে আসতে হবে সত্যবাদীর দেয়া সত্য কথাটাই এখানে আসতে হবে। সত্যবাদীর দেয়া সত্য কথাটাই এখানে আসবে এবং সচল হবে, অন্য কিছু আসবে না সেখানে। আকীদা হতে হলে সত্যবাদীর দেয়া সত্য জ্ঞানটাই, সত্যবাদীদের সত্য সংবাদটাই আপনাকে নিতে হবে, অন্যগুলো নিতে পারবেন না। এই জন্য আকীদা নয়, যে কোনো জ্ঞানের উৎস কয়টা? তিনটা। জ্ঞানের উৎস তিনটা। একটা হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান, 2 2 4 হয়, তাই না? না 5 হয়? কেমনে বুঝছেন? বিবেক দিয়ে বুঝছেন? হাত দিয়ে দেখাইতে পারবেন, অঙ্ক বানাইতে পারবেন, আলাদা কথা। আচ্ছা, পানি এখন অনেক ঠান্ডা, কেমনে বুঝছেন? ইন্দ্রিয় দিয়ে বুঝছেন, তাই না? আপনাদের গরম লাগতেছে, কিভাবে বুঝছেন? চামড়া দিয়ে বুঝছেন, তাই না? তাহলে কিছু জিনিস বোঝা যায়, জ্ঞানের উৎস দুইটা। আরেকটা হচ্ছে যে আমেরিকা একটা দেশ আছে, আপনি গেছেন কখনো? জান নাই, কেমনে বুঝছেন? বহু সত্যবাদী এসে বলে গেছে যে আমেরিকা একটা দেশ আছে, ঠিক না? ঠিক কিনা? তাহলে ইসলামী আকীদা যে জিনিসটা সেটা হচ্ছে বাস্তব, এবং এটা বাস্তবতা নির্ভর, এমন জিনিসের উপর নির্ভর করে যেই জিনিসটা সবাই স্বীকার করে যে বিশুদ্ধ মাধ্যম হয়ে আসতে হবে। অন্য কোনো আকীদা সেরকম কোনো কিছু ধারে না। মানুষ ধারণ করলেই সেটা আকীদা হয়ে যায়, তার কাছে একটা ধারণ করলেই আকীদা হয়ে যায়।
কিন্তু ইসলামী আকীদা অবশ্যই কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত হতে হবে, ওহী দ্বারা সমর্থিত হতে হবে, সত্যবাদীর দেয়া সত্য সংবাদ দ্বারা সমর্থিত হতে হবে, তখন সেটা ইসলামী আকীদা হবে। ঠিক কিনা বলেন? ঠিক। আমার সাথে আছেন? আচ্ছা, আমার সাথে থাকলে আবার বলতেছি, যেহেতু বুঝছেন যে আকীদা কাকে বলে, বুঝছেন ইসলামী আকীদা এবং অন্য আকীদার মধ্যে পার্থক্য বুঝছেন? এখন আপনি বলেন ইসলামী আকীদার দরকার আছে কিনা, নাকি নাই? যারা বলে যে ইসলামী আকীদার দরকার নাই, তারা কারা হতে পারে আপনি বলেন তো? তারা কারা হতে পারে? হয় পাগল হতে পারে, নয় বাবু হতে পারে, এর বাইরে কিছু হতে পারে না, কারণ তুমি ইসলামের দরকার নাই মনে করতেছ তারা। হ্যাঁ, এর বাইরে একটা গোষ্ঠী আছে যারা মনে করে যত মত তত পথ। আল আরবিতে বলা হয় আল হাকায়েক তাত্তাবুল আকায়েদ, যে যেটা বিশ্বাস করে এটাই বাস্তব। আপনি বিশ্বাস করছেন আল্লাহ আছে একজন, আপনারটাও ঠিক। যে ব্যক্তি বিশ্বাস করছে আল্লাহ তিনজন, তারটাও ঠিক। এটা হচ্ছে কাদের কথা জানেন? এটা হচ্ছে তথাকথিত কিছু লা আদরিয়া, জানি না গ্রুপের গোষ্ঠী, যারা জানার প্রয়োজন মনে করে না। গান্ধীজি নাম শুনেছেন? গান্ধীর নাম শুনেছেন? গান্ধী বলতেছে হিন্দু ধর্মের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তা কোনো নির্দিষ্ট আকীদা বিশ্বাসে বন্দী নয়, যে যা বিশ্বাস করবে তাই হিন্দু ধর্মের আকীদা। বাহ, বুঝতে পারছেন আপনি? এর অর্থ হচ্ছে হিন্দু ধর্মে যদি আপনি আজকে যায় বলেন আমি হচ্ছি তোমাদের ঠাকুর দেবতা আল্লাহ হয়ে নামিয়ে আসছি, এটাও বিশ্বাস করতে বাধ্য হবে কিছু মানুষ, এবং এটাতে তার হিন্দু ধর্ম থেকে সে বের হবে না কোনোদিন। যে যা বলবে তা মানতে বাধ্য। এমনকি যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো বেদে আছে, তাও তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যাবজর্ব ধর্ম যেটাকে বলে অ্যাবজর্ব, সবকিছু একসাথে পকেটে পুরস্তুরে, মানে কোনো সমস্যা নাই, সাপ ব্যাংক কেঁচো সব একসাথে পকেটে ভরতে কোনো সমস্যা নাই। এই জন্য যারা আজ আকীদার বিরোধিতা করে তারা কারা এবার বুঝছেন তো? তারা এখনো পূর্ণ মুসলিম হইতে পারে নাই। তারা আমাদের পূর্বপুরুষদের ধর্মের উপরে এখনো টিকে আছে, যাদের কাছে আকীদা মানে হচ্ছে যে যা বিশ্বাস করে তাই আকীদা। একজনে লিখছে মাযহাব 4টি, বুঝছেন, আর আকীদা 3টি, কত হলো? 7টি। বিশাল করে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে 7টি যে ব্যক্তি মানবে কোনো সমস্যা নেই। মাযহাব 4টি, আকীদা 3টি, এগুলি হচ্ছে হক হক কথা। 7টা হলো হক কথা, 7টা হক হয় না। ওয়াল হাক্কু ফি মাউদিল খিলাফি ওয়াহিদ, যদি মতভেদ বেশি হয় আকীদার ক্ষেত্রে 7টা হক হতে পারে না, কখনো এগুলো হক হয় না এগুলো। অথচ কিছু মানুষের কাছে আকীদা হচ্ছে ছাড়ার জায়গা। আপনি বিশ্বাস করেন তো কোনো সমস্যা নাই, আপনার সাথে আমার ঐক্য। আপনি বিশ্বাস করেন তো কোনো সমস্যা নাই, আপনার সাথে আমার ঐক্য। ঐক্যের আহ্বানে আমরা ঐক্যের কারণে আমরা আজ আকীদা বিভক্ত হয়েছি। বুঝেন না কথাটা? বুঝেন না? যেভাবে থাকেন না কেন আপনি শুধুমাত্র ঐক্য করবেন কি জন্য? ক্ষমতার জন্য, অথবা কোনো প্রতিষ্ঠানের জন্য, কোনো মাদ্রাসার জন্য, কোনো মানহাজের জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য আমরা ঐক্য করে ফেলবেন। আকীদা যেটা ইচ্ছে হোক, আপনার কোনো সমস্যা নাই। এরাই চায়, আকীদার কোনো গুরুত্ব এদের কাছে নাই। এরা বলে যে আকীদা মানুষের অন্তরের ভিতরের জিনিস, আপনার দরকার কি এত কোটাকুটি করা? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে অবজ্ঞা করছে কথা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বছর আকীদার দাওয়াত দিয়েছেন? সারা জীবন আকীদার দাওয়াত দিয়েছেন। তার মধ্যে 13 বছর মক্কাতে শুধু আকীদার দাওয়াত দিয়েছেন। এর মধ্যে 10 বছর সালাতও ফরজ হয়নি। আপনি যদি কোন আকীদার দাওয়াতকে এইভাবে পালাই দিয়েছেন, কোনো কিছু দরকার নাই মনে করেন, তা আপনার জন্য আমার কিছু কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না আপনার জন্য। আপনি মনে করছেন যে যা আকীদা পোষণ করে তার সাথে আমার ঐক্য চলবে। আপনার কাছে আল্লাহ তাআলার নাম গুণ নাই, আমার কাছে আছে। আপনার কাছে আল্লাহ তাআলার তিনি সব জায়গায় বাস করে, আমার কাছে তিনি আরশের উপরে, আরশের ভিতরে আমি বলি না।
আসমানের ভিতরেও আমি বলি না, আমি বলি আরশের উপরে। আপনার কাছে আমি যখন আরশের উপরে বলি আল্লাহ নির্দিষ্ট হয়ে যায়, সৃষ্টির ভিতরে বললে নির্দিষ্ট হয় না। আপনি যখন বলেন সব জায়গায়, তখন সব জায়গায় নির্দিষ্ট হয় না, আর আমি যখন বলি সৃষ্টির উপরে নির্দিষ্ট হয়ে যায়। আপনার কাছে আমি যখন বলি আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে নেমে আসেন, আপনি বলেন যে তার রহমত নেমে আসে, তিনি আসেন না। আপনি আল্লাহ রাসূলের কথার বিরোধিতা করেন, আপনার আকীদা শুদ্ধ। আর আমি যেটা বলছি এটাও শুদ্ধ, অথবা শুদ্ধ না, আমারটা হলো মুজাসসিমা, তাজসিম। আপনার কাছে কথা হলো যে কোরআন সুন্নাহ যা আসছে তার বাহ্যিক অর্থ নেওয়া যাবে না। আমার কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা আসছে আমাদের হেদায়েতের জন্য আসছে, এই অর্থই নিতে হবে, এই অর্থই নিতে হবে। এই অর্থই বুঝছে সাহাবীরা। কিভাবে বুঝছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা দুই ব্যক্তি থেকে হাসেন, যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করেছে অথচ দুইজনেই জাহান্নামে যাবে, দুইজনেই জান্নাতে যাবে। সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ হাসেন সেই আল্লাহ থেকে আমি খারাপ কিছু আশা করি না। আল্লাহু আকবার। সাহাবী বুঝছে, বেদুইন সাহাবী, বেদুইন সাহাবী তা বুঝছে, আল্লাহর সিফাত বুঝছে। কিন্তু আপনি বড় পণ্ডিত, আপনি বড় বড় কিতাব রচনা করেছেন, আপনার কিতাবের নাম বড় তাফসীর, আপনার কিতাবের নাম বড় তাফসীর, আপনি হুজ্জাতুল ইসলাম, আপনি ফাইলসুফুল ইসলাম, কিন্তু আপনি আল্লাহর সিফাত বুঝেন নাই, আল্লাহর গুণ বুঝেন নাই। কারণ আপনি বুঝতে চান না, বিভিন্ন ভাবে আপনি সেটাকে পাশ কাটিয়ে যেতে চান। যুগ যুগ ধরে এই বিরোধিতা হয়ে আসছে। এই বিরোধিতা আমার আজন্ম অর্জন, এই বিরোধিতা ঈমানদারের অর্জন। যখন দেখবে ঈমানদার যে বিরোধিতা হচ্ছে না, ঈমানদার সন্দেহ করবে যে আমার কি মানহাজে ত্রুটি হচ্ছে কিনা। এটা হবেই হবে, আল্লাহ তাআলা এইভাবে রেখেছেন। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আকাবিরা মুজরিমিহা, আল্লাহ বলছেন বড় বড় মুজরিমদের রাখছি নবীদের বিরুদ্ধে। আর নবীরা হচ্ছে, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাদের বিরোধিতা হবে না। তাওহীদের ব্যাপারে, আকীদার ব্যাপারে আপনি কি গল্প করছেন? কার কাছে গল্প করছেন? সেটা বিরোধিতা হবেই। কারণ আকাবিরা মুজরিমিহা আল্লাহ বলছে রাখছেন, বড় বড় মুজরিম অপরাধীদের রাখছেন নবীদের বিরুদ্ধে। ঠিক এই নবীদের বিরোধিতা কেন করেছে? নবীরা কি কোনো আচার আচরণে খারাপ ছিল? কখনো না। কি করতেছে দেখেন, ইয়াহুদ কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাদা, হে হুদ, তোমার উপর ভীষণ আশাবাদী ছিলাম, তুমি জাতির নেতৃত্ব দিবে, তুমি বিশাল কিছু করবে, দেশ মাতৃকা তুমি এই করবে সেই করবে, দেশকে তুমি অনেক উপরে উঠাবে, দেশের ক্ষমতা নিবে, দেশকে পরিচালনা করবে। তোমাকে কোন ভূতে পাইলো, কোন বেটায় পাইলো তুমি আল্লাহর দিকে আহ্বান করতেছো, আবার এক আল্লাহর কথা বলতেছো? এইটা তো তুমি শেষ করে দিলে। বুঝছেন? আমার কথা না, আল্লাহর কথা। এটা আল্লাহর কথা। কে বলছিল? হুদের কওম তারে বলছিল, হুদের কওম তাকে বলছিল। শুআয়বের কওম বলতেছে, ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা লা শা। সালাত, হে শুআয়ব, সালাতে তোমারে বরবাদ করছে, তুমি বেশি বেশি সালাত আদায় করো, এগুলি বেশি তোমার ডিস্টার্ব করতেছে। আমরা চাইবে কত সুন্দর জীবন কাটাইতাম, হিন্দু মুসলিম মিলে যত চলতাম, তুমি তো বেদালটা লাগাই দিছো। এখন আমাদের মধ্যে যে মিল ছিল, শত বছরের বাঙালির মিল, শত বছরের আমাদের আনন্দের বাঙালি মুসলিমের মিল নষ্ট করে দিচ্ছ তুমি। তোমার সালাতে তোমার এই সমস্যাটা করে দিয়েছে। আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার সালাতের কারণে তুমি মিশন করতেছো আমাদের বাপ দাদার ইবাদত বন্ধ করতে, পীর পূজা বন্ধ করতে, কবর পূজা বন্ধ করতে তুমি নির্দেশ দিচ্ছ। তুমি ভেতরে ফেলছো আমাকে, আমাকে শিরিক করতে মানা করতেছো। এটা শিরিক নয়, শিরিক হতে পারে না। আমরা আল্লাহর ইবাদত করি, অন্যরা সম্মান করি, অসুবিধা কি? অসুবিধা কিছুই নাই। অসুবিধা হচ্ছে ঈমানটা নাই, অসুবিধা আর কিছুই নেই, অসুবিধা হচ্ছে ঈমানটা নাই। যে বিরোধিতা না হইলে আপনি বুঝবেন নবী রাসূলদের মিশনের বিরোধিতা হয়েছে, বিরোধিতা হবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবুয়ত নিয়ে এসেছেন, সেই নবুয়তের বিরোধিতার জন্য তারা কি প্রস্তাব দিয়েছে? রাজত্ব দিব প্রস্তাব দিয়েছে কিনা? দিয়েছে, প্রস্তাব দিয়েছে। সুন্দরী নারী বিয়ে করে দিব প্রস্তাব দিয়েছে কিনা?
দিয়েছে? টাকা পয়সা চাইলে দিবে, প্রস্তাব দিয়েছে কিনা? দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন? না। কি বলেছেন? একটি জিনিস চাই, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আকীদার মূল কথা তাওহীদটা আমি চাই, তাওহীদটা আমি চাই। আজ আপনি দুনিয়ার সব কথাগুলো ঐক্য করতে পারবেন, তাওহীদের কথা বললেই আপনার সাথে সবার মনোমালিন্য তৈরি হয়ে যায়। ওই মনোমালিন্য আপনার জন্য সাপে বর, তারা যাই বলুক না কেন আপনার জন্য ভালো জিনিস, সেটা সে যাই বলুক না কেন আপনার জন্য দরকার। আপনি মনে করবেন না তাদেরকে খুশি করে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন, কখনো না। আল্লাহকে যে ব্যক্তি খুশি করতে চাইবে সে সত্যিকারের ব্যক্তি। আকীদায় বিরোধী কে হইলো না হইলো দেখার বিষয় না, হক কথা বলতেই হবে, বলতেই হবে। আকীদার প্রত্যেকটি তথ্য গোপন করার কোনো সুযোগ নাই। কোনো কিছু গোপন করে কেউ চলে যাবেন, কি বলে জানেন? এই বই মানুষ, সাধারণ মানুষের পড়ার যোগ্য না। বই লেখে কেউ কেউ, রহমান আরশের উপর উঠেছেন, আমি বই লিখেছি। একজন মন্তব্য করেছে সৌদি আরবে পড়ে, তিনি বলতেছে এই বই সাধারণ মানুষের জন্য না পড়ে। কেন? সাধারণ মানুষ তো হলে আকীদা খারাপ হয়ে যাবে, বুঝছেন? সাধারণ মানুষের আকীদা হচ্ছে আল্লাহ সব জায়গায়, এইটা যেন পরিবর্তন না হয় তিনি চাচ্ছেন। সাধারণ মানুষকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এমন এক দাসীকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ কোথায়? দাসী আজমি, বর্ণনায় আসছে তিনি আজমি ছিলেন, অনারব ছিলেন। তাকে জিজ্ঞাসা করেছেন, কারণ অন্যরা এগুলো করতো না, আরবদের মধ্যে এগুলো ছিল না। আরবরা সব জায়গায় কেউ বিশ্বাস করে না, এই জন্য আজমিকে জিজ্ঞাসা করে তোমার এগুলো থাকতে পারে? রাসূল হাকিম, জানতেন। বলছে আল্লাহ কোথায়? বলছে ফিসামা। দাসীকে জিজ্ঞাসা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে ভালো জানতো না, অর্থাৎ তারা আজমি। এই জন্য রাসূল এই পরীক্ষা করেছেন, আপনি আমি আজমি, পরীক্ষা আপনার জন্য এটা বেশি জরুরি। এই তথ্য আগে শুদ্ধ করতে হবে। যদি মনে করেন যে আপনার আকীদা শুদ্ধ হইতে প্রথম পয়েন্ট শুদ্ধ হইতে হবে, কোন আল্লাহর ইবাদত করেন আপনি? যে আল্লাহ আপনার অন্তরে বাস করে, যে আপনার কলবের ভিতরে বাস করে, যে আল্লাহ সারজা এই সব জায়গায়, যে আল্লাহ এভরিওয়ার, নাকি যে আল্লাহ আরশের উপরে? তাহলে আপনাকে একটা বিরোধ হবে না কেন? আপনি প্রথম জায়গাতে তো বিরোধ হচ্ছে, এই বিরোধকে আপনি কখনো খারাপ মনে করবেন না। এটা হতেই পারে, এটা হবেই। এটাকে মনে করতে হবে আপনার জন্য, জীবনের জন্য বড় মিশন এবং ভীষণ, যে এই বিরোধ আমার হবেই। আকীদার প্রত্যেকটি মাসালা এরকম। আল্লাহ তাআলা কোন আল্লাহর আপনি ইবাদত করেন? কোন আল্লাহর আপনি ইবাদত করেন? যে আল্লাহর কোনো গুণ নাই তিনি, না যে আল্লাহর গুণ আছে তার? যে আল্লাহর গুণ আছে তার। তাহলে কেন বিরোধ হবে না? তারা তো শিখে আসছে আল্লাহর কোনো গুণ নাই, তারা তো শিখে আসছে, এটার উপরে বড় হয়েছে, এটার উপরে বড় হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আল ওয়াসিতা বাইনাল হক ওয়াল খালক কিতাবে বলছিলেন যে আমি এমন এক মিশন নিয়ে নেমেছি, যে মিশনের বিরোধীরা তারা হাজার বছর ধরে একটা মিশনের উপর চলছে, শত শত বছর চলছে একটা মিশনের উপরে। এটার বিরুদ্ধে আমি কথা বলছি। এই মিশনের উপরে ছোট বাচ্চা বৃদ্ধ হয়ে গেছে, ছোট বাচ্চা খারাপ আকীদায় বড় হয়ে গেছে। এই মিশনের উপরে বেদুইনরা তাদের বাস্তুহারা হয়েছে, বস্তু ছেড়ে চলে গেছে আরেক জায়গায়, এটার উপরে বড় হইতে শিখতে শিখতে এখন আমি নেমেছি এমন একটা মিশন নিয়ে, যে মিশনটা বলা মাত্রই সবাই তেলে বেগুনে জ্বলে উঠবে। তাই হচ্ছে, এই তেলে বেগুনে জ্বলে উঠাটাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হবেই। আপনার দায়িত্ব হেদায়েত দিয়ে দেওয়া নয়, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ঈমানদার হয়নি বলে আপনি নিজেকে ধ্বংস করার কোনো কারণ নাই। আপনার দায়িত্ব পৌঁছে দেয়া। ঈমানদারের যেন ভয় পায় না, তার দায়িত্ব মৃত্যুর মুখেও বলবে আমার আল্লাহ এক, এবং আল্লাহর গুণাগুলি আছে, এবং আমার আল্লাহর এই জিনিসগুলো আছে, এগুলো কেউ মানুষ দাবি করতে পারে না। বিশাল জনগোষ্ঠী বিশ্বাস করে বসে আছে, বিশাল জনগোষ্ঠী বিশ্বাস করে বসে আছে যে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর গুণাবলী নিয়ে বসে আছে, তারা সব গায়েব জানে। বিশাল জনগোষ্ঠী বিশ্বাস করে বসে আছে যে দুনিয়াতে এমন কোন তথাকথিত গাউস কুতুবরা রয়েছে, তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। আপনি তার বিরোধিতা করবেন, আপনার প্রতি তারা কি আপনার জন্য ফুল নিয়ে আসবে নাকি লাঠি নিয়ে আসবে? বলেন, লাঠি নিয়ে আসবে, এটা স্বাভাবিক জিনিস। আপনাকে বিরোধিতা করতেই হবে। কোন ব্যক্তির রক্ত চক্ষুর অপেক্ষা করা, বিরোধিতা ভয় থাকা, এর অর্থ হচ্ছে ইমানিক দুর্বলতা আপনার, সেটা আপনাকে এটা বলতেই হবে।
হ্যাঁ, আপনি বলবেন যেভাবে বলার কথা, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি আহসান। আপনাকে সেটা বলতেই হবে। আপনি যদি না বলেন, চুপ থাকেন, আপনি হচ্ছেন একজন বোবা শয়তান, শয়তানুন আখরাস। আপনি বোবা শয়তান, আপনি চুপ থাকতে পারেন না। আপনার গায়ে যদি ঈমানের তেজ থাকে, আপনি এখানে চুপ থাকতে পারবেন না। চুপ থাকতে পারবেন কয়বার তাকবীর দিল, চুপ থাকতে পারবেন এর মধ্যে একামতে কয়বার বলল, রুকু সিজদাতে আযান কয়বারের তাকবীর দিল বলল, এগুলিতে চুপ থাকার জায়গা। কিন্তু আকীদার ব্যাপারে চুপ থাকার জায়গা নয়। আপনাকে স্পষ্ট থাকতে হবে সেখানে। গোপন কোনো কিছু না ইসলামে। আল ইসলামু আলানিয়া, ইসলামে কোনো গোপন কিছু নয়। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কিছু মানুষ দেখবে যে আকীদার ব্যাপারে জনগণ এবং আলাদা করে নিজেরা কিছু জিনিস চিন্তা ভাবনা করতেছে, ফাইন্নাহুম আলা তাসিসি দালালা, তারা পথভ্রষ্টতার পথ রচনা করতেছে। ইসলামে কোনো ব্যক্তি বিষয় এমন নয় যে তার আকীদা বর্ণনা করা যাবে না। আল্লাহ সম্পর্কে প্রত্যেকটি আকীদা মানুষকে জানাতে হবে। এখানে গোপন করার কোনো কিছু নেই। এখানে ব্যক্তি, সাধারণ মানুষ আর বড় মানুষ বলতে কিছু নাই। এখানে সবার জন্য সমান আকীদা রয়েছে ইসলামে। এমন কোনো কথা নাই যেটা বলা যাবে না। আল্লাহ সম্পর্কে আকীদা যদি বলা যাবে না হতো, কোরআনে সেটা আসতো না, রাসূলের হাদিসে সেটা আসতো না। কোরআন বায়ানুল লিন্নাস, সকল মানুষের জন্য বয়ান, হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়েত। সুতরাং সেখানে কখনো এখানে গোপন রাখার কোনো বিষয় কিছু হতে পারে না। তাহলে আকীদার বিরোধিতা কেন হয় বুঝছেন তো? কারণ এইটা বিরোধিতা হবেই। সুন্নাতুল্লাহ ফিল আরদ, জমিনের বুকে আল্লাহর সুন্নাহ হচ্ছে এটা যে বিরোধিতা হবে, আল্লাহর রীতিনীতি বিরোধিতা হবে। এই বিরোধিতার মাঝেই আল্লাহ নির্ধারণ করবেন কে জান্নাতের অধিবাসী হবে আর কে জাহান্নামের অধিবাসী হবে। এর মাধ্যমে নির্ধারিত হবে কারা আল ফিরকাতুন নাজিয়া অন্তর্ভুক্ত হবে আর তারা আল ফিরাকুল হালিকার অন্তর্ভুক্ত হবে। ধ্বংসপ্রাপ্ত ফেরকা কারা হবে, ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকা কারা হবে, আর এক ফেরকা যারা ফিরকাতুন নাজিয়া তারা কারা হবে, এই মতভেদের মধ্যে নির্ধারিত হবে। এখন ঈমানদার চিন্তা করবে আমি কোন ফেরকায় থাকবো। যদি কেউ চিন্তা করে যে আমি যা ইচ্ছে তা একটা ফেরকায় থাকলেই হলো, আমার তার সাথে কোনো বিরোধ নাই, কারণ সে তো আগে বেছে নিয়েছে পথভ্রষ্টতার পথ, তাকে আমি হেদায়েত করতে পারবো না। তাকে ইচ্ছা করে বেছে নিয়েছে। আল্লাহ তাআলা তাকে হেদাইনাহুন নাজদাইন, ভালো মন্দের জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, বিবেক দিয়েছে, কিন্তু সে ইচ্ছাকৃত পথভ্রষ্টতার পথকে বেছে নিয়েছে। তাকে আপনি কিভাবে হেদায়েত দিবেন, কিভাবে আপনি তাকে সঠিক পথে নেবেন? আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, ঈমানদার হবে এই আশায় তাদেরকে আপনি জোর করবেন? জোর করার আমাকে দায়িত্ব দেয়া হয়নি। এজন্য কেউ যদি দেখে মানুষ মুষ্টিমেয়, মানুষ কম, আমরা তো সংখ্যায় কম, আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই, হতাশ হবার কিছু নেই। আমার হতাশ হবার কিছু নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন, ঈমান আনছে 313 জন। ঈমান আনছে 313 জন, আপনারা জানেন সেটা সত্য না? সত্য কথা। 13 বছরের ঈমান আনছে 313 জন। তা তো রাসূল তো হতাশ হন না। হতাশ হয়েছে? কখনো না। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দারা সব কমই হয়ে থাকে। তাবৎ পৃথিবীর তাগুত রাষ্ট্রগুলো সহযোগিতা করতেছে যারা কুফরি বিশ্বাসী আছে, আকীদা খারাপ আকীদা বিশ্বাসী তাদেরকে। সেখানে আপনার জন্য কেউ ফুল চন্দন নিয়ে অপেক্ষা করবে না। আপনাকে আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজে নামতে হবে, সঠিক দাওয়াতটা দিতে হবে, পৌঁছাতে হবে। কেউ কারো আশা করে বসে থাকবেন না। একমাত্র সৌদি আরব ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র সহিহ আকীদা দাওয়াত দেয় না এবং দাওয়াতের কথা বলে না। কেন বলে না? তারা বরং রাষ্ট্রীয়ভাবে খারাপ আকীদাকে প্রাধান্য দেয়। এমনকি তাবত মুশরিকরা, কাফেররা, ইহুদি নাসারা পর্যন্ত ভালো করে বুঝে কোনটা সহিহ আকীদা কোনটা খারাপ আকীদা তারা বুঝে। কিন্তু আমার উম্মত এই জাতি বুঝলো না কোনটা খারাপ কোনটা মন্দ। হয় বুঝেও বুঝলো না, না হয় তারা বুঝার চেষ্টাও করলো না। আমি বলতে চাচ্ছি এখন কেন বিরোধিতা করে, কারা বিরোধিতা করে চিনছেন কিনা? কেন বিরোধিতা করে সেটাও বলবো, কাদেরকে নাম ধরে বলবো একটু। কেন বিরোধিতা করে? ইমাম শামসুদ্দিন ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, যাকে ইবনুল কাইয়িম বলে সবাই, ইবনুল কাইয়িম বলেছেন জগতে যত পথভ্রষ্টতা আছে, জগতে যত ভুল পথ আছে, জগতে যত সমস্যা আছে, হকের বিরোধিতা আছে, তার দুইটি কারণ। কয়টা কারণ? কয়টা কারণ? দুইটা কারণ, মুখস্থ রাখতে হবে এটা। একটা হচ্ছে সুউল কাসদ, একটা হচ্ছে সুউল ফাহম, উদ্দেশ্য খারাপ। একটা হচ্ছে কি উদ্দেশ্য খারাপ, তারা বিরোধিতা করবেই, তার উদ্দেশ্য খারাপ। আর একটা সুউল ফাহম,
তার বুঝ খারাপ, উদ্দেশ্য খারাপ না, ভুল বুঝের উপর আছে। উদ্দেশ্য খারাপ যারা সেটা আগে দেখুন, কাদের উদ্দেশ্য খারাপ। যারা 73 ফেরকার বাইরে রয়েছে, 73 ফেরকা অর্থাৎ 72 ফেরকার বাইরে যারা চলে গেছে, আকায়েদ সালাত সাবঈন যাদের বলা হয়, এদের বাইরে যারা চলে গেছে, এদের উদ্দেশ্য খারাপ। এরা ইসলামকে পরিবর্তন করার জন্য ইসলামের ভিতরে ঢুকেছে, নাম দিয়ে ইসলামের নাম দিয়ে ঢুকেছে। কারা এরা? এদের সম্পর্কে আপনারা জানেন, বাহাইয়া, বোহরা, দুরজিয়া, নুসাইরিয়া, বাতনিয়া, এই জাতীয় যত ফেরকা আছে সবাই এরা ইসলামের বাইরের দিন, এরা খারাপ উদ্দেশ্য নিয়ে ইসলামের ভিতরে সারা দিন রাত ইসলামের ভিতরে খারাপ জিনিস প্রবিষ্ট করাচ্ছে। এদের উদ্দেশ্য সবচেয়ে বেশি খারাপ। এদের মধ্যে আছে কিছু কিছু রাফেদি বুঝছেন, শিয়া রাফেদি, হ্যাঁ, তাদের মধ্যে কিছু আছে খারেজিরা। এমন খারেজি আছে বাংলাদেশে যাদেরকে ইউরোপিয়ানরা প্যাট্রোনাইজ করে, জানেন, বুঝেন? এটা মানুষের ভিতরে গন্ডগোল লাগাই দিতে তারা টাকা পয়সা দিয়ে এদেরকে তৈরি করে রাখে। অস্ত্র কি রাস্তায় পাওয়া যায়? অস্ত্র আসে কোথেকে? ওদের কাছে নিশ্চয়ই কেউ না কেউ শয়তানি করতেছে তাদের নিয়ে। তারা যে হানাহানি মারামারি লিপ্ত কোথেকে আসে অস্ত্র? কে শিক্ষা দেয় তাদেরকে? এমন কেউ তাদেরকে শিক্ষা দিচ্ছে যা তারা নিজেরাও বুঝছে না। এদের কিরণক হয়ে কাজ করতেছে। এরা ইসলামকে নষ্ট করার জন্য বাইরের লোক, বাইরের এজেন্ট হিসেবে, পেইড এজেন্ট হিসেবে কাজ করতেছে এরা। এদেরকে চিনে রাখতে হবে আমাদেরকে। এর বাইরে এমন কিছু জিনিস আছে যারা আল্লাহর দিন থেকে বের হয়ে গেছে। মুসলিম নাম কলিমুদ্দিন, সলিমুদ্দিন, কিন্তু এরা মুসলিমদের কোনো কিছু নয়। এরা বাইরের লোক। এরা সম্পূর্ণরূপে মুসলিম বেশধারী, বিশ্বে টক শো, জাল শো করে বেড়ায়। আপনি দেখবেন এরা ইসলামের নাম গন্ধ ওদের মধ্যে নাই। এরা চায় আমি তো খারাপ হয়ে গেছি, সবাইকে খারাপ করে ছাড়বো। এই জন্য আকীদা বিশ্বাসের কথা তাদের কাছে গ্রহণযোগ্য না। তাদের কাছে সব আকীদা গ্রহণযোগ্য। এরাই দেখবেন এদেশে কোথাও যদি কোনো কারণে কোনো কাফের মুশরিকদের, তথাকথিত ফেরকাদের, কাদিয়ানীদের বা কারো বিরোধিতা, ওরা সবার আগে ওরাই কান্নাকাটি শুরু করে দেয়। কারণ তাদের কাছে এরা থাকা অর্থ হচ্ছে মুসলিমদের ক্ষতি করতে সবচেয়ে বেশি সুবিধা। এই আকীদা নষ্ট করার জন্য এদের এলিমেন্ট হিসেবে তারা ব্যবহার করে। আর একটি গোষ্ঠী আছে যারা হাদিস অস্বীকার করার নাম দিয়ে ইসলামকে ধ্বংস করার নাম চক্রে নেমেছে। এরা হাদিস অস্বীকার করে। এরা উদ্দেশ্য খারাপ, এরা ভুল বুঝ না, এরা উদ্দেশ্য খারাপ নিয়ে নেমেছে। এদেরকে আপনি যতই বুঝান কিয়ামত পর্যন্ত বুঝবে না। কারণ তারা নেমেছে ইচ্ছা করতে, জেনে শুনেই নেমেছে যে ইসলামকে ধ্বংস করতে হবে। এই জন্য তারা হাদিস অস্বীকারী হয়েছে। এদেরকে আপনি কখনো বুঝাইতে পারবেন না। যতই আপনি তাদেরকে আটকান না কেন, সে শুনবে না, বরং তার কথাই তারা বলে যাবে। এটা আমাদের পরীক্ষিত সত্য হয়ে গেছে। আরেক গোষ্ঠী আছে বর্তমানে বের হয়েছে, সেটা কি জানেন? কমন সেন্সের লোকেরা, যারা নিজেরা ব্যাখ্যা করতে শুনতে রাজি আছে, আলেমদের ব্যাখ্যা শুনতে রাজি নাই, আলেমদের তাফসীর শুনতে রাজি নাই, মুহাদ্দিসদের ব্যাখ্যা শুনতে রাজি নাই। এরাও ইচ্ছা করে ক্ষতি করার জন্য নেমেছে। এটা বুঝতে হবে। এদেরকে কোনো রকমই আপনি বুঝাতে পারবেন না। যাদেরকে বুঝাতে পারবেন না, বুঝবেন যে ওরা ইচ্ছা করে ক্ষতি করার জন্য নেমেছে। যতই আপনি বুঝান তারা শুনবে না। এর অর্থ হচ্ছে তুমি ইচ্ছাকৃত ভুল করার জন্য নেমেছো। তুমি উত্তর দিতে পারো, তারা হাজার সন্দেহ দিলে উত্তর দিলেও তারা মানবে না, তাদের কাছে উত্তর নাই। এর অর্থ তারা ইচ্ছাকৃত খারাপ করার জন্য নেমেছে। আরেক গোষ্ঠী আছে যারা নিজের যে মর্যাদা, নিজের যে পদবি, নিজের যে একটা স্তর আছে, নিজের যে একটা সমাজে তার একটা বিশাল সময় আছে, সেটা হারানোর ভয়ে আপনার বিরুদ্ধে নামছে, দ্বীনের আকীদার বিরুদ্ধে নামে। এদের সংখ্যা কম নয়, সবচেয়ে বেশি। এদের সংখ্যা বেশি। এরা আকীদার বিরোধিতা করার জন্য উস্তাদ। এরা দেখবেন শক্তের ভক্ত বয় না, নরমের জম বলে না, সেরকম অবস্থা ওদের। ওরা দেখবেন যেখানে সহিহ আকীদার লোকরা বেশি আছে সেখানে তাদের পক্ষ নিবে, যেখানে অন্য বেদাতি আকীদার লোক আছে সেখানে আপনাকে পাইলে গুলি করবে, মানে সেখানে দেখাবে যে আমি তোদের পক্ষে, যেন তাদের মর্যাদাটা ঠিক থাকে, সামাজিক স্ট্যাটাসটা তাদের ঠিক থাকে। ওইটা তাদের ব্যবহার করতেছে। এরা হচ্ছে উদ্দেশ্য খারাপ, এই জন্য শরীয়তের বিরুদ্ধে তারা নেমেছে। আরেক গোষ্ঠী আছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। তাদের কাছে দুনিয়ার জীবন, আখিরাতের জীবনে আসলে তাদের বিশ্বাস নেই। মুখে বলে বিশ্বাসের কথা। আর যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে নেমেছে, শরিয়ার বিরুদ্ধে নেমেছে, আকীদার বিরুদ্ধে নেমেছে, এদের বেশিরভাগই আখিরাতে বিশ্বাস করে না। কারণ তারা আখিরাতে বিশ্বাস করলে এটা করতে পারে না।
তারা আখিরাতে বিশ্বাস করে, তার মত তাদের বিশ্বাস করতে হবে। কবরে গেলে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের উত্তর মুখস্থ করে দেওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর দুনিয়ার বুকে যদি সে কখন সে দুনিয়ার বুকে সেরকম বিশ্বাস নিয়ে গিয়ে থাকে তবে উত্তরটা দিতে পারবে। এই বিশ্বাস তাদের নাই, তারা এই বিশ্বাস করে না। দুনিয়ার জীবনটাকে তাদের সবকিছু মনে করে বসেছে। এর উদ্দেশ্য খারাপ, এই জন্য তারা বিরোধিতা করে থাকে। কাদের বিরোধী কারা তারা বুঝতে পারছেন তো এখন? এরা বেশিরভাগই ইহুদি নাসারা, এদের দোসর, এরা নাস্তিক, এরা বিভিন্ন এমন ফেরকাগুলো যেগুলো শরীয়তে তাদেরকে বলা হয়েছে ৭৩ ফেরকার বাইরের লোক, তারা আকীদার বিরোধিতা করবেই করবে। এটা একটি তাদের উদ্দেশ্য খারাপের জন্য। এখন আমি বলতে চাচ্ছি, উদ্দেশ্য আছে ভালো তো অনেকের, কিন্তু ভালো উদ্দেশ্য করলে ভালো পাওয়া যায় না। কামিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কত ভালো মানুষ আছে, কত ভালো ইচ্ছা করে ভালো পাওয়া যায় না। আপনি যদি সারা দিন বলেন এক পায়ের উপর দাঁড়িয়ে থাকবো আমি, সওয়াব হবে? এক পায়ের উপর দাঁড়িয়ে থাকলে সওয়াব আছে, কিন্তু উদ্দেশ্য তো ভালো, আমি আল্লাহকে খুশি করার জন্য করছি, কাজ হবে? কাজ হবে না। মাগরিবের নামাজ 4 রাকাত পড়লেন, এক রাকাত বেশি না পড়ছি, খারাপ কি? উদ্দেশ্য তো ভালো, আল্লাহর জন্য তো করছি। চুরি করছি, চুরি করতেছে তো উদ্দেশ্য তো ভালো, কিন্তু কাজ লাগছে না। উদ্দেশ্য ভালো হলে কাজ হয় না। সুল ফাহাম, খারাপ বুঝটা ঠিক হয়নি, বুঝ ঠিক হয়নি যারা, ওরা হচ্ছে ৭৩ ফেরকার লোকেরা। সহজ কথা, ৭৩ ফেরকা যারা আছে তারা প্রত্যেকেই এই ৭৩ ফেরকা, এরা আমাদের বলি না চিরস্থায়ী জাহান্নামে, আমরা বলছি না, কিন্তু এরা ৭৩ ফেরকা হচ্ছে এই উম্মতের মধ্যে যারা জাহান্নামে যাবে, প্রথম যারা ফিরকাতুন নাজিয়া নয় যারা, অর্থাৎ যারা নাজাতপ্রাপ্ত গোষ্ঠী নয়, নাজাতপ্রাপ্ত গোষ্ঠী নয় যারা, এরা এই ৭৩ ফেরকার ভিতরে, এবং এরা এদের ভুল বুঝার কারণে তারা জাহান্নামে চলে যাচ্ছে, ভুল বুঝার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। এদের কেউ ভুল বুঝে যে নিজেরা এটাও বুঝে না, এটাকে বলা হয় জাহালে মুরাক্কাব, মানে নিজে যে জানে না এটাও সে জানে না, কিন্তু জানতেও চায় না, জানার মতো আগ্রহ তাদের নাই, এটা তাদের মধ্যে তৈরি হয়েছে। এরা হচ্ছে এই ফেরকার লোকেরা, এরা কখনো হক জেনে নিতে চায় না, এরা হককে কখনো গ্রহণ করে নেয় না। এদেরকে বলা হয় যে হকের যে এরা সুউল ফাহাম, হক বুঝার মতো তাদের ক্ষমতা তাদের মধ্যে নেই, এই জন্য সুউল ফাহাম, হককে বুঝতে চায় না তারা। এদের পক্ষে যতই আপনি বলেন না কেন, উল্টা আপনাকে বুঝিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যারা ব্যত্রাঘাত করেছে, ওদেরকে উদ্দেশ্য খারাপ ছিল না, কি ছিল? ভুল বুঝছিল, তারা মনে করছে ভালো কাজ করছে, কিন্তু ভালো কাজ করেনি। আবু হানিফা রাহমাহুল্লাহকে যারা জেলে দিয়েছে, তাদেরকে উদ্দেশ্য খারাপ না, মনে করছে ভালো করেছে। ইমাম মালিককে যারা ঘোড়ার উপরে গাধার উপরে উঠে চড়িয়েছে, সারা শহর ঘুরেছে, তার উদ্দেশ্য খারাপ ছিল না, মনে করছে ভালো কাজ করতেছে, না এটা ভালো কাজ নয়। ভালো কাজ কোনটা হবে? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রাম একেবারে শেষের দিকে, আপনারা উঠে যাবেন না। আপনারা যদি এখন চলে যান তাহলে আমাদের যে আপনাদের জন্য খাবারের যে আয়োজন রয়েছে সেটা আমরা দিতে পারলাম না। এই জন্য আমরা আপনাদেরকে অল্প কিছু সময়ের মধ্যে প্রোগ্রাম শেখের আলোচনার সাথেই শেষ হয়ে যাবে। আপনারা কেউ যাবেন না, সম্ভবত গেটও লক করে দেওয়া আছে, মানে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখন আর উঠবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এবং আপনারা আপনাদের জন্য যেই রাতের খাবারের আয়োজন আছে সেটা নিয়ে যাবেন সবাই। এখন আমি বলতে চাচ্ছি, যেটা আপনি বুঝতে পারছেন যে কেন বিরোধিতা হয়। সুউল ফাহাম সবচেয়ে বেশি এখন আমরা যাদের সাথে মোকাবেলা করছি আকীদার ব্যাপারে, তারা আসলেই বুঝে নাই। কি বুঝে নাই? যেই তাওহীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, যারা তাওহীদবাদী হবে, এই তাওহীদ কি তারা বুঝেছে? তাদের তাওহীদের মধ্যে তাওহীদুল ইবাদা নাই, তাদের তাওহীদের মধ্যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত নাই, তাদের তাওহীদের মধ্যে কেবল তাওহীদুর রুবুবিয়্যাহ আছে। আপনারা জানেন যে আরবের মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করত, আবার তাদের তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে একটা অংশও নাই। যারা বলে যে পৃথিবীতে অন্য কোন পরিচালক আছে, তারা কি তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী? কখনো না। আপনি বুঝতে পারছেন যে এদের তাওহীদে তাদের কোনো অংশ নাই। সুতরাং এই লোকগুলোকে আপনি কিভাবে বলতে পারেন যে এরা ভালোর উপর আছে? এরা কেন বিরোধিতা করবে না? তারা তাদের সেই মন, তাদের যে অবস্থা আছে, অবস্থান ছেড়ে আসতে পারবে না। আমার মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, তিনি বলেছেন যদি 10 জন ইহুদি ইসলাম গ্রহণ করে, সারা বিশ্বের সব ইহুদি ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা। তাহলে বুঝতে পারছেন কেন ইসলাম গ্রহণ, কেন সহিহ আকীদা আসে না। আজও
কিছু মাদ্রাসার লোক, আমি নাম বলতে চাচ্ছি না, ভারত বাংলাদেশ মিলিয়ে কিছু মাদ্রাসার লোকরা যদি কোনো শুদ্ধ আকীদা আসে, সারা বাংলাদেশের লোকেরা সহি আকীদা আসবে, কিন্তু ইচ্ছা করে আসবে না। কেন আসবে না? আমার বাপ দাদারা কি ভুল বুঝছিল? আমার বাপ দাদারা কি ভুল করেছে? তাদেরকে আমি কি জাহান্নামে দিচ্ছি নাকি? হ্যাঁ, এটা ফেরাউনি কায়দা। ফেরাউন বলছিল ফামা বালুল কুরুনিল উলা, আগের লোকেরা কোথায় গেছে বলো মুসা। কেন বলছিল জানেন? ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য, যাতে বলে মুসা বলে যে ওরা জাহান্নামে গেছে, তখনই মুসারে ধরে সবাই মিলে সাইজ করে, তাই চেষ্টা করেছে সে। কিন্তু আল্লাহর ইচ্ছা, মুসা আলাইহিস সালাতু সালাম বললেন ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিল্লাহ ইয়াদুল রাব্বি ওয়া লা ইয়ানসা, এইটার জ্ঞান তো আমার রবের কাছে, তিনি ভুলেন না, তিনি কোনদিন এই জ্ঞান হারিয়ে যায় না তার ইলম থেকে। তিনি এটা বলে দিলেন। তিনি বলেন নাই যে জাহান্নামে গেছে, তিনি বলেন নাই, এমন ভাবে বললেন উত্তর দেওয়ার কোনো অধিকার, উত্তর কিছু বলতে পারে নাই, উত্তর আর কিছু বলার নাই। ঠিক এই মানুষগুলো, এরা কেন আপনার হক নিচ্ছে না, কেন হক নিবে না? আপনি বুঝেন, এরা হক নিবে না অনেকগুলো কারণ হচ্ছে এই তাওহীদও তারা বুঝে নাই। ঈমান অর্থ বুঝেছে বিশ্বাস, ঈমান অর্থ তাদের নিকট শুধু বিশ্বাস। শুধু বিশ্বাস হলে তো হইলো, তবে তাদের কাছে ঈমান শুধু বিশ্বাসের নাম। সুতরাং আমল করা লাগবে না, সুতরাং মুখে শক্তি স্বীকৃতি দেওয়া লাগবে না, সুতরাং আল্লাহর জন্য আর কিছু করা লাগবে না, অন্তরে বিশ্বাস থাকলেই হলো। এইটা হচ্ছে তাদের গুণ। অথচ সেটা তারা কখনো মেনে নিবে না। তারা মেনে নেয় না যে ইসলামে, তারা মনে করে ইসলামের কিছু বাহ্যিক আচরণ যদি কোনো ঠিক থাকে তাহলে যথেষ্ট। এইটার ব্যাপারে তারা খুব ভালোই প্রপাগান্ডা চালাতে পারে। আউলাউইয়াত বুঝে না, আউলাউইয়াত কোনটাকে প্রাধান্য দিবে সেটা তারা বুঝে না। কি আকীদাকে প্রাধান্য দিবে না রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রাধান্য দিবে, এইটা বুঝার ক্ষমতা তাদের হয় নাই। কোনটাকে প্রাধান্য দিতে হবে, আপনার তাওহীদকে প্রাধান্য দিতে হবে কিনা এটা বুঝে নাই। তাওহীদকে সবার আগে প্রাধান্য দিতে হবে। সব নবী রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত দেয় নাই, কিন্তু সব নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছে। এইটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রাসূল হাদিসে বলেছেন। এই জন্য আল আম্বিয়া ওয়া ইখওয়াতু আল্লাহ, এই তাওহীদের কারণে তারা পরস্পর ভাই হয়েছে। ওই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও আমাদের দায়িত্ব মুক্ত। আল্লাহ তাআলা এই দায়িত্ব জোর করে আমার উপর দেন নাই। যে দায়িত্ব আমার উপর দেন না সেটা আপনি নেবেন না। যদি এসে যায় আপনাকে আল্লাহর বিধান মোতাবেক চালাতে হবে, না আসলে আল্লাহ আপনাকে তা থেকে মুক্ত করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, দায়িত্ব দেন নাই। আপনি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, আপনি জানেন না কোন জিনিসটা আপনার বেশি দরকার। তাওহীদটা আপনি চিনতে পারেন নাই, আপনার মধ্যে তাদের মধ্যে বিরুদ্ধ হবেই, কারণ আপনি কোনটাকে আউল প্রথম প্রাধান্য দেবেন সেটা বুঝতে পারেন নাই। আপনি বুঝতে পারেন না কোন জিনিসের মধ্যে আমাদের সমস্যা, যেই কারণে তারা সহিহ আকীদা গ্রহণ করছে না। কিছু কারণ আমি উল্লেখ করব, 5টি কারণ উল্লেখ করব যেই কারণে সহিহ আকীদা গ্রহণ করে না মানুষ, বিরোধিতা করছে। 1 নম্বর হচ্ছে অহংকার। অহংকার, যেই অহংকারের কারণে ইবলিস গ্রহণ করেনি, ইবলিসের কাছে অহংকারের কারণে সে হকটা গ্রহণ করেনি। সেটা কি? যে এই লোকে জানতে পারলো, আমি জানতে কেন পারলাম না? আমি এই লোকের কেন সম্মান করব? আমি কেন এই লোকের কথা নেব? আমার কি কম জানা ছিল নাকি? ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, আল্লাহ যেটা বলেছেন, যখনই কোন নবী এসেছে তখনই বিরোধিতা করেছে, বলছে আমাদের কাছে জ্ঞানে গরিমে আমরা কি কম নাকি? তোমার জ্ঞানের আমার প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। এটা বলতো তথাকথিত দার্শনিকরা। আজ তথাকথিত বুদ্ধিজীবীরা তা বলে। তথাকথিত এমনকি ইসলামিক বুদ্ধিজীবী যাদেরকে আপনারা বলেন, মানতিক শাস্ত্রের অধিকারী, কালাম শাস্ত্রের অধিকারী, এরা এগুলি বলে। তাদের কাছে আপনার কোরআন হাদিসের ব্যাখ্যা তারা যেটা দিবে এটা আপনাকে নিতে হবে। আল্লাহ ও তার রাসূলের দেয়া ব্যাখ্যা তারা গ্রহণ করবে না, কারণ অহংকারে তারা ফুটে পড়ছে। এই অহংকার কখনো তার অহংকারের কারণে হকের কাছে তারা মাথা নত করতে রাজি নয়। এই জন্য অমুক দিন আমাদের ওস্তাদরা এত বড় করে তুলবে। ওস্তাদ যত বড়ই হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবাই ভুল হতে পারে, এটা বিশ্বাস করতে হবে। ঈমানদার এটা বিশ্বাস করতে হবে। ইমাম মালিক এটাই বলেছিলেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর, এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের কথা ছাড়া যাবে এবং নেওয়া যাবে। এই বাইরে যদি কোনো কেউ কিছু করে অর্থ অহংকারী সে। আল কিবরু বাতার হককে ওগামতুন নাস, হককে ঠেলে দেয়া, মানুষকে অবজ্ঞা করা, এটা হচ্ছে কিবির। এটাই করে থাকে যারা হক নেয় না, যারা হক গ্রহণ করে না। 1 নম্বর কারণ হচ্ছে কিবির, তারা অহংকারী, তারা হক নিবে না। যতই আপনি দলিল দেন না কেন, 500 বিষয়ের বই দেখলে অহংকার করবে, তাদের খারাপ লাগে, উত্তর দিতে পারবে না, তারপরও আপনাকে গালিগালাজ করে শেষ করে দিবে এবং আপনার পক্ষে তারা দাঁড়াবে না। কারণ তাদের কাছে তাদের অহংকার তাদের কাছে বড় হয়েছে, হক তাদের গ্রহণ করতে রাজি নয়। দ্বিতীয়, তাদের মধ্যে ধোঁকাগ্রস্ত আছে।
ধোঁকাগ্রস্ত কি? কিয়াস করবে নিজের মতো করে, নিজের মতো। ফেরা কি করেছে? ইবলিস কিয়াস করেছে। ইবলিস কিয়াস করেছে, কি বলেছে? আমি মাটি, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটির ধর্ম নিচে থাকা, আগুনের ধর্ম উপরে থাকা। সুতরাং আমি কেন তাকে সেজদা করব? আল্লাহর নির্দেশকে সে অবজ্ঞা করেছে, ধোঁকাগ্রস্ত হয়েছে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, শয়তান তো বসে আছে তাকে ধোঁকা দেওয়ার জন্য। এরা ধোঁকাগ্রস্ত হয়ে আছে, অথচ তারা বুঝতে পারছে না। দ্বিতীয় যেই কারণে হক নেয় না, তা হচ্ছে ধোঁকাগ্রস্ত হওয়া। এই বেশিরভাগ মানুষ ধোঁকাগ্রস্ত হচ্ছে। আরো একটি কারণ, তারা বলে যে পৃথিবীর সমস্ত মানুষ আমাদের অনুসারী, কাসরাতুল মুত্তাবিঈন। কত অনুসারী হয় আজ বিভিন্ন জায়গাতে জমায়েত হলে দেখি বিভিন্ন ভাবে ছবি তুলে পাঠানো হচ্ছে, কত মানুষ তার অনুসারী। ওরে গড্ড, তোর চেয়ে বেশি অনুসারী চলে গেছে দুনিয়া থেকে, কিছুই হয় নাই। বহু কাফের চলে গেছে। একটা বিরাট সময় ফাতরাতুম মিনার রাসূল, আল্লাহ তাআলা সারা দুনিয়ার দিকে তাকিয়ে বাকায়া মিন আহলিল কিতাব ছাড়া কাদের প্রতি তিনি ফামাকাতাহুম আরাবুহুম আজামুহুম, আরব আজম সবার প্রতি তিনি প্রদান্বিত হয়েছিলেন, শুধু কয়েকজন বাকায়া মিন আহলিল কিতাব কয়েকজন ছাড়া। তাই বলে কি হক কি শেষ হয়ে গেছে? কখনো না। হক শুধুমাত্র কম মানুষের মধ্যে একটা হকই একজন হলো, সে হচ্ছে হক, সে হচ্ছে একজন হলো, সে হচ্ছে জামাআ। এটাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ভাষ্য। বুঝতে হবে কাসরাতুল মুত্তাবিঈন, অনুসারী বেশি দিয়ে আমরা হক বুঝি না। আমরা বুঝি আল্লাহ তার রাসূলের বাণীকে কে প্রাধান্য দিয়েছে, সেটা দ্বারা আমরা হক বুঝি। সুতরাং বেশি মানুষের অনুসারী ধরে আমরা এত মাদ্রাসার অধিকারী, আমাদের এত অনুসারী, আমাদের এত লোক আছে, অমুক আকাবের আছে, এগুলি আমাদেরকে হক শিখায় না। আমাদের হক শিখায় কোরআন এবং সুন্নাহ। এর মাধ্যমে আমাদের হক শিখতে হবে। আরো যেই কারণে সবচেয়ে বেশি মানুষ হককে নিচ্ছে না, তাহলে হাসাদ বুঝেন? হিংসা। কেন হিংসা? হিংসা হচ্ছে এটা যে আরেকজনের কেন তার কথা আমাকে শুনতে হবে, সে কেন আমাকে শিখাতে যাবে, সে কেন এই করবে, তারা কেন ওই করবে, তারা কেন ওই করবে। 3 নম্বর মহা কারণ হচ্ছে হিংসায় জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। তাদের কাছে তাদের থ্রুতে কোনো কিছু আসলে সেটা গ্রহণ করা হবে। এই হিংসা ছিল আরবের মুশরিকদের মাঝে, হিংসা ছিল। যখন বনু হানিফা গোত্র থেকে দাঁড়ালো একজন নবী হতে দাবি করলো, মুসাইলামাতুল কাযযাব, আর মুদার থেকে দাঁড়ালো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনু হানিফার গোত্র বুঝতে পারলো, রাবিয়া গোত্র বুঝতে পারলো যে মুহাম্মদ হক, কিন্তু নিবে না। কেন? আমাদের বংশের নয়। কেন? ঠিক অনুরূপভাবে আবু জাহালরা বুঝতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু ঈমান আনেনি। কেন আমাদের বংশে আসলো না, ওই শাখায় কেন আসলো? এটার নাম হচ্ছে হিংসা। অনেকেই সেই জন্য হক পাইলেও গ্রহণ করবে না। আমার উস্তাদদের মাধ্যমে ঘুরে আসতে হবে, না হলে হক হবে না। উস্তাদরা বলতে হবে না, হক হবে না। কিয়ামত পর্যন্ত যত আলেম বললেও আমি নিব না, এই জাতীয় যেটা হক, যদি উস্তাদ বেজ হয়ে যায়, শেখ বেজ হয়ে যায়, তখন সেটা অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করে এবং হক থেকে দূরে রাখে, এবং এর কারণে মানুষ তাওহীদ এবং আকীদার বিরুদ্ধে করে। 4 নম্বর যে কারণ, ভয় কিসে জানেন? তাদের যে মনসব, তাদের যে মর্যাদা, সেটা হারানোর ভয়। মর্যাদা হারিয়ে যাবে। এই মর্যাদা হারালে তারা মনে করে যে এই যে অবস্থানে আমি আছি, এই অবস্থান আমাকে হারাতে হবে। অনেক মানুষ আছে জানে যে এটা হক, কিন্তু বলবে না, বলবে যে এটা বলা যাবে না, মানুষের কাছে বললে এই সমস্যা হবে। অনেকে মানুষ নিয়ে খেলাধুলা করতে চায়। আল্লাহর কাছে এদের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে হকের মূল্য রয়েছে, বেশি মানুষের কোনো মূল্য নেই। এবং অনেকে আছে শাহওয়াতের অনুসারী, এরা অনেকে প্রবৃত্তির অনুসারী। প্রবৃত্তি তারা যেভাবে কুকুরের মতো, কুকুরকে যেমন পাগলা কুকুরের মতো প্রবৃত্তি তাদেরকে ঘুরে বেড়াচ্ছে। কুকুর যেভাবে পাগলা কুকুর পানি দেখলে যেরকম করে, এরা সেরকম ঘুরে বেড়াচ্ছে। হক তারা নিবে না, কারণ হকের অনুসারী তারা হতে চায় না। এরা হচ্ছে ভয়ে ভীত, সন্ত্রস্ত হয়ে আছে। আর 5 নম্বর হচ্ছে অন্ধ অনুসরণ। এটা হচ্ছে সর্বশেষ পয়েন্ট, আমি এরপরে কথা শেষ করব। অন্ধ অনুসরণটাই সবচেয়ে বেশি। অন্ধ অনুসরণ, এদের কাছে আপনি হাজারো দলিল নিয়ে আসেন, এদের কাছে আপনি 120টা 1000 পৃষ্ঠার বই নিয়ে আসেন, আপনার বই পড়বেও না, ধরেও দেখবে না। অন্ধ অনুসরণ করতে তারা রাজি আছে। এরা হচ্ছে অন্ধ অনুসরণকারী, হক তারা নিবে না। এরা অন্ধ অনুসরণকারী। এদের মধ্যে কেউ আছে দলীয় অন্ধ, কেউ আছে শেখের অন্ধ, কেউ আছে তাদের মতবাদের অন্ধ, কেউ আছে তাদের মাদ্রাসার অন্ধ। বিভিন্ন রকমের অন্ধ লোক পাবেন আপনি। এই অন্ধ লোকগুলো শুধুমাত্র মাযহাবী অন্ধ নয়, এরা বিভিন্ন রকমের অন্ধ লোক আছে। এরা হক পাইলেও নিবে না, কারণ চোখ বন্ধ করে থাকবে। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে তাদেরকে উঠানো যায় না, সে উঠবে না। সিদ্ধান্ত নিয়েছে আমি তাকাবো না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে তিন ভাই এক ভাই বলল, তোমার সাথে আমি কথাই বলতে রাজি নাই। বুঝতে পারছেন কত বড় অহংকারী? একদিকে অহংকারী, একদিকে সে কথাই বলবে না, অর্থাৎ তাকাবো না, হেদায়েতের দিকে ফিরেও তাকাবে না। এই মানুষগুলো এইভাবেই নষ্ট হয়ে আছে। এদের মধ্যে আরেকটি গোষ্ঠী অন্ধ কারা হয়? যারা তানশিয়াল ফাসিদা, যারা ফাসিদ তারবিয়ার মধ্যে বড় হয়েছে, ছোট কাল থেকে এমন প্রতিষ্ঠানে পড়েছে যেখানে এর উপরে বড় করেছে। উস্তাদ হচ্ছে নবীর মতো, কেউ কেউ বলেও দেয় উস্তাদ হচ্ছে নবীর মতো। তারা বাচ্চাদেরকে এভাবে শিখানো হচ্ছে, তারা ভুল করলেও ভুল না, উস্তাদের ভুল ধরলে জাহান্নামে যাইতে বাধ্য। উস্তাদ হচ্ছে পীরের মতো, পীরের ভুল ধরলে সোজা জাহান্নাম, একেবারে আর কোনো কিছু নাই। কেউ তো বলেই দিচ্ছে যদি কারো অমুক দরবারের বিরোধিতা করলে জাহান্নাম, অমুক দরবারে ঈমান হারা হয়ে যাবে, এরকম কথাও কেউ কেউ বলতেছে। এগুলি সব হচ্ছে তারবিয়াতুল ফাসিদা, ফাসিদ তারবিয়া, ধ্বংসপ্রাপ্ত তারবিয়ত দিয়ে মানুষকে বড় করেছে। ছোট বাচ্চাদেরকে সেভাবে ধ্বংস করে দিয়েছে, বড় হচ্ছে এভাবে। তারা আর হক কথা কখনো গ্রহণ করবে না। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, বেশিরভাগ মানুষই একে অপরের উম্মতের অনুসরণ করতেছে। তার কাছে যদি কোনো গ্রিক দর্শন দেয়া হয়, সে অনবরত নিতে রাজি, কিন্তু তার কাছে কোরআন এবং সুন্নাহর দর্শন দিলে, কোরআন এবং সুন্নাহর কথা বললে সে গ্রহণ করতে রাজি নয়। এসব হচ্ছে অন্ধ অনুসরণ, আর বলতে আর কিছুই নয়। তাদের কাছে গ্রিক দর্শন হলে সনদ লাগে না, কোরআন হাদিস হলে সনদের কারণে 10টি কারণে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যাকে আপনারা ফাইলসুফ বলেন, সেই ব্যক্তি যে বড় তাফসীর লিখেছে, তাফসীরে কবির, সেই ব্যক্তি বলতেছে রাসূলের হাদিস আসলে 10টি কারণে তা গ্রহণ করা যাবে না। আমরা বলি গ্রহণ করার জন্য, আর সে বের করতেছে 10টি কারণে গ্রহণ করা যাবে না। বুঝতে পারেন কতটুকু ইয়া হলে তারবিয়ত, খারাপ তারবিয়ত থাকলে সেটা করতে পারে একজন মানুষ। অথচ তাকে যদি গ্রিক দর্শন দেয়া হয়, সে এক লাফ দিয়ে সে ডুবে নেবে। তার কাছে সেটা অনেক মধুর চেয়েও বেশি প্রিয়। আল্লাহ এবং তার রাসূলের বাণীর চেয়ে তার কাছে এইসব শয়তানের কারসাজি, শয়তানের বাণী তাদের কাছে বেশি প্রিয়। সুতরাং বিরোধিতা করবেই। বিরোধিতা আমার আজন্ম অর্জন। এই বিরোধিতা আপনার সহিহ আকীদার প্রত্যেকটি ছেলের অর্জন। তার ঘরে বিরোধিতা আসবে, বাইরে বিরোধিতা আসবে, মসজিদে বিরোধিতা আসবে, তার উস্তাদের বিরোধিতা করবে, তাকে নাম্বার দিবে না, নাম্বারের বিরুদ্ধে চলবে, তাকে দেখে বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত করবে, চাকরি দিবে না, এগুলি কিছুই সে পরোয়া করবে না। কারণ সে আল্লাহর উপর বিশ্বাসী এবং ঈমান বিশ্বাসী, ঈমান আকীদা হারাতে সে রাজি নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।